দেখেন বেগম খালেদা জিয়ার একটি হাত কিভাবে বাঁকা হয়ে গিয়েছে, অন্য একটি হাত ওঠানোর মতো শক্তি তার ছিল না। এই হাতটা ওনার না, এই হাতটা বাংলাদেশের। হুইল চেয়ারে বসে থেকেও তিনি জনগণকে স্যালুট দিচ্ছেন। বিশ্বাস করবে আমি আপনাদের সঙ্গেই আছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। ভাবতেও পারি না। এভাবে বেগম খালেদা জিয়ার জন্য দেশের প্রত্যেকটি মানুষ আজ কান্না করছে। জেলের মধ্যে রেখে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়, যাতে করে একদিন এইভাবেই তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ফুলে অকেজো হয়ে পড়েন। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? যদি সেই দিন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হতো, তাহলে আজ হয়তোবা তিনি সুস্থ থাকতেন। তবে তৎকালীন সরকার তাকে লন্ডনে যেতে দেন নাই। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। মৃত্যুর শয্যায় একজন মানুষকে নিয়ে এই ধরনের কথাগুলো তৎকালীন সময় কেউ মেনে নিতে পারেন নাই, তবে সবাই মুখ বুজে সহ্য করে নিয়েছিলেন। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটু একে হাসপাতালে যায়, আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায়। আজ সেই বেগম খালেদা জিয়া মৃত্যু শয্যায়। তার লিভার নাকি পচে শেষ। লিভার সাধারণত পচলে মানুষ কি বলে, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে, সেটা তো সবাই জানে। তিনি বেঁচে ফিরবেন কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। অনেকেই বলছেন তিনি তো বেঁচেই নাই। খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। ওয়েট, বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি আপনারা আরো কোনো তথ্য পেতে চান, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করেন মাই ব্রো। ওইখানে আপনাদের সামনে একটি চ্যানেল চলে আসবে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ওইখানে নিত্যদিন অসংখ্য অজানা তথ্য আপনারা জানতে পারবেন। সেই চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টের মধ্যে পিন করে দিয়েছি। সেখানে ক্লিক করে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। মনে রাখবেন, এই বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যে সবসময় আলেম ওলামার পাশে ছিলেন। এই জন্য আজ দেশের বড় বড় আলেম মাওলানারাও তার জন্য দোয়া মাহফিল করে যাচ্ছেন। অনেকের চোখ দিয়ে অশ্রু ঝরছে। বেগম খালেদা জিয়া কোনো দলের নয়, তিনি সমগ্র বাংলাদেশের। একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে, পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে। এই রাজনীতি একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দিল। সবকিছু নাই হয়ে গেছে। 1981 সালে কেড়ে নেওয়া হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন। 2015 সালে কেড়ে নেওয়া হয় আরাফাত রহমান কোকোর জীবন। জেলের মধ্যে ভরে রাখা হয় তারেক রহমানকে। ছাড়া পাওয়া মাত্রই 2008 সালে জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে লন্ডনে। 1.5 দশকে আর কোন শাসন আমলে তুলনা চলে না। অন্যদিকে 2018 সালে জেলে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। জেলে নেওয়া মাত্রই তিনি ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। এরপরও উন্নত চিকিৎসা দিতে দেওয়া হয়নি দেশের একজন প্রধানমন্ত্রীকে। আল্লাহদের আর শেষ নাই। সেদিন আওয়ামী লীগের এক মন্ত্রীও বলেছিলেন, বেগম জিয়ার মতো নেত্রী দিয়া চলবে না। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার। ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি। আমার মনে হয় যে কবে যে একটা চট্টাপড় খাবে, খাইছে অলরেডি, আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। তিনি তারেক রহমানকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, এটা তখনকার মানুষের আবেগের মধ্যে আঘাত করে। আমি সবার কথা বাদ দিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী যদি আপনি একবার পড়েন, তাহলে দেখতে পারবেন এই দেশের গণতন্ত্রের জন্য তিনি কতটা সংগ্রাম করেছিলেন। তিনি চাইলে এক নায়কতন্ত্র দেশ চালাতে পারতেন, তবে সেটা তিনি না করে এই দেশের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনেন। হয়তোবা এই সিদ্ধান্তটি তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। এই গণতন্ত্রই কেড়ে নেয় তার জীবন। তারেক রহমান ওই ব্যাপারটাও জানে যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে। তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই। তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি, এটা তারেক রহমান জানে। চলে গিয়েছে জিয়াউর রহমান, চলে গিয়েছে আরাফাত রহমান কোকো, দেশে থাকতে পারেনি তারেক রহমান। অন্যদিকে বেগম খালেদা জিয়াকেও শেষ করে দেওয়ার মতো পুরো একটি পরিবার এই রাজনীতির কারণে নিঃশেষ হয়ে গেল। এত ক্ষমতা, টাকা পয়সা থাকার সত্ত্বেও মাকে এক পলক দেখার সুযোগ পেল না তারেক রহমান, কারণ তার রয়েছে হাজারো বাধা। সবকিছুর অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়াই উন্নত চিকিৎসার জন্য নাকি যাবে লন্ডনে। তবে কতটুকু যেতে পারে সেটাই দেখার অপেক্ষা। গতকাল রাতে জনগণের মনে একটু আশার আলো মেলে। জানা যায় বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পূর্ণ হয়েছে। পাকস্থলী থেকে রক্তক্ষরণ হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তবে তিনি সুস্থ হতে পারেন নাই। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা সংকটময়। জানি না কখন আমাদের একটি দুঃসংবাদ শুনতে হয়। যে জায়গা থেকে আমি শুনেছি খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। এটা মিথ্যা হওয়ার কথা না। দিস ইজ এ স্যাড ডে, ব্ল্যাক ডে ফর বাংলাদেশ। আমাদের পছন্দের মানুষ, মনে করি আমাদের লাস্ট বাতি করছিল আমাদের রাজনীতিতে। তবে আমরা সবাই চাই যেন একটি সুসংবাদে পুরো বাংলাদেশের মানুষ হাসে।